কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো তাহলে আমার কাছে বাংলা ভাষায় এসিয়া ভালো আনবে। এবার আসুন, অবৈধ রাতের অন্ধকারে অবৈধ কারবার করে একজন ছেলে জন্ম নিয়েছে, তিনি হয়েছেন কোরআনের হাফেজ, দাওরা হাদিস পাস, কণ্ঠস্বর খুব ভালো, বক্তৃতা করতেও পারে। উনি গেছে মসজিদে ইন্টারভিউ দিতে। তা মসজিদ কমিটির লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনার আব্বার নাম কি? তো হুজুর বলতেছে, আমার মা বলেছিল আমার যদি জন্ম হয়েছিল কেটা যে আব্বা তো আমার মার মনে নেই। তো সভাপতি বলতেছে, আপনার আব্বার নাম মনে নেই মানে? আমার আব্বা তো অনেক, তালায় আমার আব্বা অনেক, অন্যের দ্বারা আমি হয়েছি এটা আমার মাও বুঝতে পারি। বলেন ওর চেহারা ভালো, কণ্ঠস্বর ভালো, মাথায় পাগড়ি, হাফেজ মাওলানা, মসজিদের ইমামতি দেবেন? ফতোয়া কি দেব? ওটা আলেমরা দেবেন, আমি ফতোয়ায় যাবো না, কিন্তু জানা মতে এর ইমামতি দেবেন? কেন দেবেন না? জারজ বাবার ঠিক নাই। তাহলে জারজ বাবার ঠিক নাই, তাই যদি সে মসজিদের ইমামতি করতে না পারে, যে জারজের বাচ্চারা নির্বাচন ছাড়া ক্ষমতায় গিয়েছিল তারা কোন অধিকারে আল্লাহ বা সাইদির বিচার করলো? তারা কোন অধিকারে জামাতের নেতাদের বিচার করলো? তারা কোন অধিকারে বিএনপি নেত্রীর ঘরে কাল কেটে দিল? কারণ ওরা সব ছিল জারজ, জারজ, জারজ। সুতরাং অবৈধ নেতাদের যত বিচার হয়েছে সব অবৈধ। আল্লামা সাইদির বিচার কি? মতিউর রহমানের নিজামীর বিচার কি? আব্দুল কাদের মোল্লার বিচার কি? অবৈধভাবে বিচার করেছে আমার সাতক্ষীরার প্রাণপুরুষ প্রিন্সিপাল আব্দুল খালেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা দিয়ে জেলখানায় তাকে ঢুকে ঢুকে মেরেছিল যে জারদের বাচ্চারা। এদের বিচার সাতক্ষীরার মাটিতে হবে, হবে, হবে। মনে করেছ আমরা ভুলে গেছি? একটা দিনের কথাও আমরা ভুলিনি, প্রতিটা দিনের কথা আমাদের মনে আছে। আমরা এদের ভুলতে পারি না। আমরা যদি ভুলে যাই আল্লাহর আরশ কাঁপবে। আল্লাহর আরশ আমরা কাঁপাতে চাই না। আমরা এদের বিচার আজ হোক কাল হোক আদালতের মাধ্যমে করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, সফলতা আসবে। তাহলে যেগুলো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ভালো কাজ, এগুলো করব ইনশাআল্লাহ। এবার শেষ আয়াত, ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। খুব গুরুত্ব। এতক্ষণ যা শেখলেন তার চেয়ে আরেকটু গরম চলবে, চলবে। কে 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 কেনা রাগ করতেছেন? হাত তোলেন তো। আচ্ছা, আপনারা সবাই মরে গেছেন না বেশি আছেন? হাত দিয়ে দেখেন তো, মরে গেছেন না বেশি আছেন? বেশি আছেন তো। বেশি থাকা লোকেরা তকবীর তো জোরে না, সবাই বলিনি জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। মাশাআল্লাহ, সাতক্ষীরার মানুষ এখনো ভুলে যায়নি। গোটা বাংলাদেশের আমি স্বপ্ন দেখতেছি টুপিওয়ালারা ক্ষমতায় যাবে। তালার আসনটা টুপিওয়ালাদের দিতে হবে। তালার আসনটা যেন টুপিওয়ালাদের দিতে হবে, এটা জোর করার অধিকার নেই, তবে তালার আসনটা যেন টুপিওয়ালারা পায়। আল্লাহ আমাদের সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিহাদ করো। জিহাদ মানে কি? চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। চেষ্টা করা কার পক্ষে? চেষ্টা করা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। জিহাদ মানে মারামারি নয়, খুনোখুনি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়। তবে জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো, যদি কেউ অন্যায় ভাবে আমার ঘাড়ের পরে পড়ে
প্রতিবাদ করাটাও জিহাদের অংশ। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে প্রচেষ্টা করা। আল্লাহর নবী মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করলেন, রাসূলের বিরুদ্ধে একজন লেগে গেলেন, তিনিও ছিলেন একটা অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি, নাম তার কাব ইবনে আশরাফ। কি নাম? হুজুররা, দুইজন হুজুর, আমি জানি আপনাদের দায়িত্ব 10-15 মিনিট আপনারা চলে যান, তাহলে অনেক লোক চলে যাবে। ভাই একটু বসেন, ভাই শোনা, ভাই আমার বসেন, হয়ে গেছে। আমি আপনাদের খেয়াল করতেছি, যেহেতু আপনাদের ইমামতি না জরুরত হলে বোঝা যায়, আপনাদের ইমামতি আছে, যেহেতু আপনারা দায়িত্বশীল, আমাকে আর 10টা মিনিট সময় দেন, আমি আপনাদের ছেড়ে দেবো। এখন কটা বাজে এখন তো 17, দেখি 12:30টার ভিতরে আমি আপনাদের ছেড়ে দিতে পারি কিনা, যেহেতু ওনাদের একটা দায়িত্ব আছে। যদি এখন দায়িত্ব পালন না করে কমিটি ওনাদের পর চাপ দেবে। এই জন্য হুজুর দুই ভাইকে বললাম, হুজুর দুই ভাই বসবেন, আপনারা সব চলে যাবেন। কাব ইবনে আশরাফ লেগে গেলেন বিরোধী। কাব ইবনে আশরাফ রাসূলকে বললেন, রঙ্গিলা রাসূল,